সকাল সকাল এক কাপ চা না হলে তো আমার চলে না। আমার কাছে মনে হয় পরোটা দিয়ে চুবিয়ে চুবিয়ে চা খেতে আরও বেশি মজা লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চাটা বসিয়ে দিয়ে এদিকে আমার নাস্তাগুলো আমি রেডি করে নিতেছি খাওয়ার জন্য। তো সকালের নাস্তাতে আমি একটু মিষ্টি কুমড়ার তরকারি দিয়ে পরোটা খাইছিলাম আর চা খাইছিলাম। তারপরে তো চলে আসলাম দুপুরে রান্না করার জন্য, সবজি নিয়ে, সবজি কাটাকাটি করার জন্য। তো বাসায় তেমন কিছু ছিল না, গাছের কাঁকরোল ছিল, মানে শেষ কাঁকরোল, গাছগুলো কেটে ফেলছি। এখানে আলু নিছি আর এই যে বকুলি, মানে কলা গাছ ফাইরা যে ইয়াটা পাওয়া যায় না, মানে ফাঁকা কলা গাছের ওইটারে আমরা বকুলি কই, আবার কাঞ্চলও কই, আবার সহিও কই। তো আজকে বগুলি দিয়ে, কই মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করব আর কাঁকরোল ভাজা করব। তো দেখতে তো পারছেন যে বগুলিগুলা কিরম কসকস ছাড়া দিছে, আর হাতের মধ্যেও পেঁচাইয়ে পেঁচাইয়ে কাটছি, যে হাতের এই পেঁচাইনাটা ফালাইও দিতেছে আমি। তো যারা কাটেন তারা কিন্তু ঠিকই বোঝেন। আর বগুলি আমার কাছে খাইতে এত একটা ভাল লাগে না, মানে আমার তেমনটা পছন্দ না, কিন্তু আমার জামের অনেক অনেক পছন্দের একটা সবজি। ছোটবেলায় দেখতাম আমাদের গ্রামের মধ্যে মহিলারা যখন সবজি রান্না করতো না, এই বগুলি ছাড়া মানে রান্নাই করতে পারতো না। দরকার লাগলে আস্তা কলা গাছ কাটতেও রানতো। মানে ওই কথাগুলো আমার মনে পড়তেছে আর আমি হাসতেছি, আরে কি দিন গেল, এখন তো আর কেউ খায়ও না এত একটা। তো এখানে আমি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাইখা নিলাম, মাইখা তেলের মধ্যে এক পিস করে সাইরা দিলাম। এই তো মাছগুলো এখানে ভাজা হচ্ছে আর এখানে আমি একটা একটা করে সবজিগুলো ধুয়ে নিতেছি। এই তো সব কিছু হাতের কাছে রেডি করলাম রান্না করার জন্য। এখানে মাছ ভাজা হচ্ছে আর এখানে আমি কাঁকরোল, লবণ, হলুদ আর একটু জিরা ফাঁকি দিয়ে মানে একটু মাইখা নিতেছি, মানে ভাজার জন্য। আমাদের বাড়ির বোরদের শুধু রান্না বান্নাই থাকে না, সংসারে আরও বিভিন্ন রকমের অনেক অনেক কাজও থাকে। বাচ্চা কাচ্চা সামলানো হতে ঘরদুয়ার পরিষ্কার, উঠান বাড়ি ঝাড়ু, অনেক অনেক কাজে থাকে। এই কাজে ফাঁকে ফাঁকে আবার আমরা ভিডিও করি। তো বুঝে না তো কতটা কষ্ট হয়, কোনো ভুলটিটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই তো আমি এখানে মাখাইয়া কাঁকরোলগুলো রেখে দিছি আর এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিছি। এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছিলাম, আজকে বাটা মশলা দিয়ে তরকারি রান্না করি নাই। তারপর এখানে যখন মশলাটা কষানো হয়ে গেছে, তারপর আলু আর বগুলিগুলো আমি দিয়ে দিছি, দিয়ে এখানে ভালো করে কষিয়ে নেবো আর কি। তো একটা ডাকনা দিয়েও মানে ডেকে নিলাম ভালো করে কষানোর জন্য। এদিক দিয়ে রান্না বসিয়ে দিলাম, রান্নাগুলো হচ্ছে আর অন্য দিক দিয়ে আমি অন্য কাজগুলো মানে সামলিয়ে নিচ্ছি। তারপর আইসা দেখি আমার তরকারি প্রায় কষানো হয়ে গেছে, মানে সব কিছু একটু সিদ্ধ হয়ে গেছে। তো তারপর এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি, ঝোল দিয়ে তারপর আবার আমি মাছগুলো দিয়ে দেবো, কারণ এই তরকারিটা একদম শুকনা শুকনা করে নেব। শুকনা শুকনা মজা লাগে বেশি, মানে ঝোল দিলে ততটা একটা মজা লাগে না। আমি পুরোপুরি না খাইলে একটু হলেও খাই, মানে একটু টেস্ট করে দেখি যে কেমন হয়েছে খেতে। আমার জামাই তো এই বুগুলির তরকারিটা খেয়ে বলছিল অনেক মজা নাকি হয়েছে খেতে, আর তাছাড়া বুগুলির তরকারি আমার জামাইয়ের অনেক পছন্দ। এই তো আমার রান্না বান্না প্রায় শেষ, তারপর আমি ভাজাটা করে নেবো আর অন্য দিক দিয়ে অন্য কাজগুলো সামলে নেবো আর কি। আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।